তো আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং ওরফে জয়ন্ত সিং এর সঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নাম জড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে মিথ্যুকবাজ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অর্জুন সিং। শুক্রবার সকালে নিজের বাসভবনে বসে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং। সেখানে জয়ন্ত সিং এর বারবারন্ত প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে তার নাম জড়াচ্ছেন এই ঘটনায়। উনি মিথ্যে কথা বলেন। অর্জুন সিং কোথাকার এমপি তা জানা উচিত মুখ্যমন্ত্রীর। কোন লোকসভায় কোন বিধানসভা পড়ে সেটা সম্পর্কেও অবগত থাকা উচিত মুখ্যমন্ত্রীর। জয়ন্ত সিং এর সাথে যেহেতু তার নামের আংশিক মিল আছে, তাই তার নাম জুড়ে দেওয়া হচ্ছে জয়ন্ত সিং এর সাথে। তৃণমূলের একাংশের মদতেই জয়ন্ত সিং এর মতন লোকেরা এত ক্ষমতা করায়ত্ত করেছে, যার ফলে এই রাজ্যে তালিবানি শাসন শুরু হয়েছে। মদন মিত্র এই জয়ন্ত সিংদের মাধ্যমে একটা চক্র চালায়, যারা জমি দখল, তোলাবাজি ইত্যাদি করে বেড়ায়। উল্লেখ্য, আরিয়াদহ কাণ্ড নিয়ে রীতিমতো আলোড়ন উঠছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জয়ন্ত সিং এর একের পর এক ভিডিও। তবে এটাই প্রথমবার নয়, 2016 সাল থেকে পুলিশের হাতে মোট 5 বার গ্রেপ্তার হয়েছেন জয়ন্ত সিং। এমনই তথ্য মিলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের এডিজি মনোজ বর্মা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আরিয়াদহের যে ভিডিওটি নিয়ে চর্চা চলছে তা 3 বছর আগের 2021 সালের মার্চ মাসের ঘটনা। এটি নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি দেখানো হচ্ছে তিনি পুরুষ, কিন্তু তিনি মহিলা বলে বলা হচ্ছে বহু সংবাদ মাধ্যমে। তবে ওই নিগৃহীত পুরুষ বলে জানা গিয়েছে পুলিশি তদন্তে। 2016 সাল থেকে 5 বার পুলিশ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে এই ঘটনার মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। অতি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উপনির্বাচনের সময় শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে বারবার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল নির্বাচন কমিশন। সেই সময় 3 বছরের পুরনো একটি ঘটনাকে বিকৃত করে যেভাবে অপপ্রচার চালানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাতে উদ্বিগ্ন রাজ্য সরকার। তিনি আরো বলেন, রাজনৈতিক রঙে রাঙানো হচ্ছে অপর একটি জমি সংক্রান্ত সমস্যাকে। ভূমি সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে রাজ্য পুলিশের এডিজি মনোজ বর্মা বলেন, ঘটনাটি গত 9 তারিখের। খাতড়ায় 2 প্রতিবেশীর মধ্যে জমি সমস্যা সংক্রান্ত বিরোধের জেরে একজন প্রবলভাবে শারীরিক ক্ষয়ক্ষতির শিকার হন। সেদিনই মামলা হয় এবং গ্রেপ্তার করা হয় ঘটনায় 3 অভিযুক্তকে। বৃহস্পতিবার মুম্বাই রওনা হওয়ার আগে এই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে দোষী সাব্যস্ত করলেন তিনি। দমদম বিমানবন্দরে ঢোকার পূর্ব মুহূর্তে তিনি বলেন, 2021 সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজের জন্য গত 72 ঘন্টা ধরে একই খবর দেখানো হচ্ছে। সেই সময় সেখানকার সাংসদ ছিলেন অর্জুন সিং। পুলিশের কাছ থেকে তথ্য জানার আবেদন জানান তিনি। কাজ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বলেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পাল্টা মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দেন তিনি। সাধারণ দুধ বিক্রেতা থেকে আরিয়াদহের ত্রাস হয়ে ওঠা জয়ন্ত সিং এর বারবারন্ত নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নের অবকাশ থেকেই যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও। আমি তো বলে দিয়েছি কি মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে। মমতা ব্যানার্জি মানে বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আমি বাংলা নাগরিক হিসাবে বলছি। একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা আরিয়াদহ কোন লোকসভার মধ্যে পড়ে, কে ওখানকার বিধায়ক, কে ওখানকার এমপি, উনি জানেন।